হাই বন্ধুরা, তো দেখুন আমি কাঁকড়া নিয়ে চলে এসেছি। আর এই যে আমড়া দিয়ে কাঁকড়া দিয়ে তো টক করব। তো দেখুন এই যে বুনো আমড়া আর এই যে বুনো তেঁতুল বলেন না, বাঘা তেঁতুল আর বুনো ওল তেমনই হয়েছে। বুনো আমড়া আর এই যে বুনো কাঁকড়া মানে হচ্ছে কি, এটা হচ্ছে তেলো কাঁকড়া আর এটা হচ্ছে আমড়া, বুদো আমড়া দিয়ে। তো দেখুন আমরা এই যে কাঁকড়াটা কেটে নিয়ে ফাইনালি চলে আসলাম। এই যে ঘি দেখতে পাচ্ছেন কেমন। তো এই যে কাঁকড়া দিয়ে আমরা দিয়ে টক হবে বলে আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে চলে আসলাম কাঁকড়াটাকে কেটে নিয়ে। তো এই যে আমড়াটাকে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম, কাঁকড়াটাও কেটে নিয়ে চলে আসলাম। এসে তো এই যে ফাইনালি এই যে কড়াতে এবারে তেল দেব, দিয়ে কাঁকড়াটাকে ভালো করে আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ওটাকে ভেজে নেব। তো দেখুন এই যে কড়াতে তেল দিলাম, এই যে কাঁকড়াটাকে দিয়ে দিলাম, এবারে একটু লবণ আর হলুদ দেব, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। তো কে কেমনভাবে আমরা দিয়ে কাঁকড়ার দিয়ে টক করেন তো আমাকে জানাতে ভুলবেন না, কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার ভিডিওটা কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। তো খেতে ভীষণই টেস্ট হয়েছিল, খুবই সুন্দর লাগে এটা খেতে। তো কারা কারা এমনভাবে খান অবশ্যই জানাবেন। তো এই যে ফাইনালি নুন লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই যে কড়াতে আবারও তেল দিলাম, দিয়ে একটু সর্ষে দেব আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমড়াগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষে নিয়ে তারপরে কাঁকড়াগুলো দিয়ে দেব আবারও কড়াতে, দিয়ে একটু অল্প করে লবণ আর একটু অল্প করে হলুদ দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে কষে নিয়ে তো জল ঢেলে দেবো ফাইনালি। তো দেখুন দিলে হয়ে যাবে লাস্টে সামান্য অল্প করে একটু, এটা তো মিষ্টি হবে না টক হবে, ওই কারণে চিনিটা বেশি লাগবে না, অল্প একটু সামান্য স্বাদের জন্য অল্প একটু চিনি দেব আর একটু জিরে দিয়ে লাবিয়ে নেব। তো দেখুন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না। আর কারা কারা খাবে আমার বাড়িতে চলে আসুন। তো আমি রান্নার ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানিও কিন্তু, কারণ আমি তো হয়তো ভালো পারি না, আমার ক্যামেরা ধরারও লোক নেই, আমি একাই ধরি একাই রান্না করি, তো একটু হয়তো ডিস্টার্ব হবে। যদি বা কোনো কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ কিছু মনে করবেন না। আর দেখুন এই যে ফাইনালি আমড়ার গা থেকে যে শ্বাসগুলো ওগুলো পুরো একদম বার হয়ে গেছে, আটিটাই পড়ে আছে। এই যে অল্প একটু চিনি আর একটু জিরে দিয়ে এবারে লাবিয়ে নেওয়ার পালা। তো এই যে ফুটে গেছে, এবারে লাবিয়ে নেব। তো এই যে ফাইনালি লাবিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।